বাবা ওই যে নেত্রকোনায় বাবা কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই তিনি এই বাংলার জমিনে মুসলমান বানিয়েছেন। এরকম অনেক অলি আল্লাহ আছেন। তো কাজেই অলি আল্লাহর দ্বারা মুসলমান হয়েছে। আর এই যারা ধর্মের নামে অপকর্ম করতেছে, অধর্মের কাজ করতেছে, তাহারা মুসলমানদের মধ্যে ফেরকা তৈরি করতে পেরেছেন। তুই শিয়া, তুই সুন্নি, তাজিম করে, ইজ্জত করে, সেজদা করে না। কারণ মাজারের মধ্যে সেজদা হয় না, সেজদা হয় আদমের কদমে, আদমের কাছে। আগে সেজদা কি সেটা জানেন, আল্লাহ আদমকে সেজদা করতে বলছে। মাজারে তাজিম করা হয়, মাথা নত করলে তাজিম হয়, সেজদা না। আর মনকে আল্লাহর ইচ্ছার কাছে, নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে, আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করলে সেজদা হয়। মাথা নত যদি সেজদা হয়, তাহলে সুদখোর, ঘুষখোর, অন্যের সম্পদ আত্মসাৎকারী এরা সবাই মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজে সেজদা করতেছে, কিন্তু ওইটা সেজদা না। কারণ সেজদাকারী ঘুষ খাইতে পারে না, সেজদাকারী সুদ খাইতে পারে না, সেজদাকারী অন্যের সম্পদ মেরে খাইতে পারে না। আর যে সম্পদ অন্যের হক মাইরা খায়, এতিমের হক মাইরা খায়, জনগণের মাল মাইরা খায়, সে মাথা নত করতে পারে কিন্তু সেজদা করতে পারে না, তার সেজদা হয় না। সেজদা বলা হয় যিনি আল্লাহ এবং আল্লাহর রসুলের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে নিজের ইচ্ছাকে উৎসর্গ করতে পারে, তিনি সেজদাকারী। এর জন্য মাজারে তাজিম, ভক্তি করা হয়, ইজ্জত করা হয় আল্লাহর ওলিকে। আবার অনেকে বলে যে মাজারে গেজা খাওয়া হয়। বাবা, মাজারে গেজা খাওয়া হয়, এর শাস্তি, গাঁজা খাওয়ার শাস্তি আপনাকে দেওয়ার অধিকার কে দিল? আপনাকে কে দিল? গাঁজা খাওয়া কি হারাম? গাঁজা খাওয়া তো হারাম না। আমরা জানি কোরআনে বলতেছে মদ খাওয়া হারাম, মদ খায়ার নামাজ পড়তে যাওয়া হারাম, নিষেধ। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা মোহগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছেও যায় না। আর আল্লাহ বলছে একমাত্র শয়তান জুয়া এবং মদ, খামরা, এই মদ এবং জুয়ার দ্বারা মানুষকে প্রতারিত, ধোঁকা দেয়, প্রতারিত করে, পথভ্রষ্ট করে। বাবা, সুদ খাওয়া হারাম। মাজারে যায়া এই পাগল মস্তানদেরকে পিটান, যে অপবাদ দেন তারা গাঁজা খায়, যে নাকি সুদ খায় তারে পিটাই পারেন না? সুদ খাওয়া হারাম, সুদখোর জাহান্নামী, কোরআন স্পষ্ট বইলা থুইছে। সুদ যে খায় তাকে জাহান্নামের কিরা ঘিন্না করে, যে সুদ খায় সে তার মার সাথে জিনা করে, রসুলের হাদিসে বইলা থুইছে। তাহলে এই সুদখোরে পিটাই পারেন না? সুদখোরেরও তো পিটান না। যে ঘুষ খায়, এই ঘুষ খাওয়া হারাম, অন্যের হক মাইরা খাওয়া হারাম, অন্যের সম্পদ আত্মসাৎ করা হারাম, এতিমের হক মাইরা খাওয়া হারাম। যারা এতিমের হক মাইরা খায়, অন্যের সম্পদ আত্মসাৎ করে, যারা জনগণের মাল মাইরা খায়, তাদেরকে পিটাইতে পারেন না? তাগো না পিটাইয়া যারা নিরীহ, যারা কোনো এলেমেলে যায় না, এই পাগল মস্তান মজ্জুব, তাদেরকে আপনারা মারেন, তাদেরকে করেন নিরীহ দেখা, নিরীহ দেখা। কারণ ঘুষখোর শক্তিশালী হয়, সুদখোর শক্তিশালী হয়, তাদের সম্পদ অনেক থাকে। এর জন্য আপনারা আইছেন দিন প্রতিষ্ঠা করবেন, আপনারা সত্য প্রতিষ্ঠা করবেন, সত্য বলতে পারেন, প্রতিষ্ঠা তো করবেন অনেক পরে। সত্য তো জানেনই না, আর জানলে কইবেনও না, স্বার্থের জন্য। তো এইগুলা কইরেন না। ওলি আল্লাহরা সত্য বলে, সত্য মানে, সত্য বুকে ধারণ করে, হৃদয়ে ধারণ করে, সত্যকে প্রচার করে। তাই যারা সরকারের সম্পদ মাইরা খায় তাদেরকে ধরেন। এর জন্য আগুন ওলি আল্লাহর মাজারে না, যারা রাতের অন্ধকারে ওলি আল্লাহর মাজারে আগুন দিতে আসে তাদের ধরেন, ধইরা আইনের হাতে সোপর্দ করেন। এর জন্য আমি বলবো, বাংলাদেশের যত ওলি আল্লাহ আছেন, ওলি আল্লাহর মাজার আছে, সবাই সতর্ক হন, সবাই ঐক্যবদ্ধ হন। আমার আহ্বান এই থাকবে, আমরা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশের যত কামেল ওলি আল্লাহ আছেন, যারা সার্বজনীনতায় বিশ্বাস করেন, যারা ধর্মীয় কোনো এই ফতোয়াবাজ না, তাহারা আমরা একতাবদ্ধ হব, আমরা ঐক্য হব। আমরা আমাদের কোনো মাজার, দরবার, খানকায় আঘাত হানতে দেব না। তারা যেই রকমভাবে আসে আমরা ওই রকমভাবে প্রতিহত করব। ইনশাল্লাহ একদিন হবে, আজ না হয় কাল হবে, হবেই হবে, কারণ ওলি আল্লাহর দেশ। মনে রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ওলি আল্লাহ বানিয়েছেন
এই পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান বানিয়েছেন আল্লাহর অলিগণ। আর অলি আল্লাহ পয়দা করেছেন রসুল এবং রসুলের বংশ আলে রসুলগণ। যে পীর সাহেব রসুলের নাম নেন না এবং রসুলের বংশের পাক পাঞ্জাতনকে মানেন না, আহলে বাইতকে মানেন না, কিন্তু নিজের পীর দাবি করেন, ইনি পীর নামের কলঙ্ক। যিনি এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি পীর নামের কলঙ্ক। এই সমস্ত এজিদি বাহিনী, এই সমস্ত এই উমাইয়া আব্বাসিয়ার বাহিনীরাই এই মাজারের মধ্যে আগুন দেয়। মাজার ভাঙা এটা আব্দুল ওহাব নজদির সুন্নত। কারণ 1925 সালে 21শে এপ্রিল বুধবার সৌদি আরবের জান্নাতুল মাওয়া, মক্কা শরীফের যে কাবাগরের এখানে মক্কায় যে কবরস্থান, এই কবরস্থানের নাম হলো জান্নাতুল মাওয়া। এবং সৌদি আরবের মদিনায়ে মুনাওয়ারার পাশেই যে কবরস্থান, সেই কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল বাকি। এই জান্নাতুল মাওয়ায় 1925 সালের 21শে এপ্রিল সৌদি সরকার এবং সৌদ পরিবার এবং আব্দুল ওহাব নজদির দ্বারা বুলডোজার দিয়ে 60,000 মাজার ভাঙা হয়েছে। এর মধ্যে হযরত মাওলা হাসান আলাইহিস সালামের মাজার ছিল, মা ফাতেমার মাজার ছিল, মা আয়েশা মাজার ছিল, মা হাফসার মাজার ছিল, উম্মে হাবিবার মাজার ছিল এবং জিন্নুরাইন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল এবং 60,000 সাহাবায়ে কেরামের মাজার ছিল। একদিনে বুলডোজার দিয়ে জান্নাতুল বাকির 60,000 মাজার ভাঙা হয়। এইটা আব্দুল ওহাব নজদি এবং সৌদ পরিবারের সুন্নত। এটা রসুলের হাদিসও না, রসুলের সুন্নতও না, সাহাবায়ে কেরামের সুন্নত না। ওরা যে হাদিস বলে এটা বানোয়াট, এটা আজগুবি শরীফের হাদিস। কারণ ইমাম বুখারী যে হাদিস লেখছে, ইমাম বুখারীরই মাজার আছে। গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, ইন্টারনেটে সার্চ দেন দর্শক মণ্ডলী, যে ইমাম বুখারীর মাজার কিংবা কবরের ইংলিশ লেখা, আপনারা ইংরেজিতে কবরকে কি বলে সেইটা লেখেন, লেখা সার্চ দেন, ইমাম বুখারীর নাম দে বাইরে যাইব একেবারে সব সন তারিখ ডেট। এবং আরবের এই ইতিহাসও বের হবে, ইন্টারনেটে সার্চ দেন, গুগলে ইউটিউবে, যে 2025 সালে মাজার ভাঙার হিস্ট্রি আরবের। এই জান্নাতুল মাওয়ায় ছিল মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার দাদার মাজার, ইমাম আব্দুল মুত্তালিবের এবং ইমাম আবু তালিব আলাইহিস সালামের মাজার এবং উম্মুল মুমিনিন মালকায়ে আরাবিয়া মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার শরীফ। এই সমস্ত মাজারগুলো ভাঙে এবং যারা হজ করতে গেছেন তারাও দেখেছেন হযরত আমিরে হামজার মাজার শরীফ ভাঙা। এগুলো সব ওহাবিদের এইটা সুন্নত। এই ওহাবি এরা সংঘবদ্ধ হয়ে এই সুন্নত এবং তাদের একটা টুকাইনা হাদিস বানাইছে। এই টুকাইনা হাদিস একটা হাদিস দিয়া এই দেখায়। কারণ রসুলের জমানায় কোনো বাঁধানো কবরও ছিল না, মাজারও ছিল না। এই সমস্ত মাজারগুলো সাহাবায়ে কেরামদেরও অনেক পরে বাঁধানো হয়েছে চিহ্নিত করে। কারণ এগুলো ইসলামের ঐতিহ্য, ইতিহাস। এগুলো ব্রিটিশ আর ওহাবিদের চক্রান্তে এই মাজারগুলো ভাঙা হয়, যে যেন ওই ইসলামের কোনো স্মৃতি ইতিহাস জগতে না থাকে, যেন এগুলো স্মৃতি এবং ঐতিহ্য ইতিহাস বিলুপ্ত করা হয়। এটি সূক্ষ্ম চক্রান্ত ব্রিটিশের এবং ওহাবিদের। এই বাংলার বুকেও তাই চলছে, যে এই মাজার ভাঙা এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাসগুলো, স্মৃতিগুলো, সেগুলো ভাঙা। এগুলো থেকে আপনারা সোচ্চার হন। এক সময় এইখানে অনেক বিপদ আসবে। এর জন্য আমি বলতে চাই, 92 লাখ মুসলমান খাজা বাবা বানিয়েছেন। কোরআনে বর্ণিত 25 জন নবী মিলে খাজা গরিবে নেওয়াজ খাজা বাবার 12 ভাগের 1 ভাগ মুসলমান বানাইতে পারেন নাই। আমরা ইতিহাস থেকে জানতে পারি মহানবীর সাহাবী ছিল গাদিরে খুমের মধ্যে 1,29,000, সোয়া লাখ মহানবীর সময়। আর এই অখণ্ড ভারতে এই মহানবীর বংশের নূরের আওলাদ, মহানবীর বংশধর, ডাইরেক্ট আওলাদ নূরের সুলতানুল হিন্দ খাজা বাবা, সেই মোহাম্মদী নূর দিয়েই এই অখণ্ড ভারতে 92 লক্ষ মুসলমান বানিয়েছেন। এই বাংলার জমিনে মুসলমান বানিয়েছেন বাবা শাহ জালাল, বাবা শাহপরান, বাবা খান জাহান আলী, বাবা এই সুলতান নাসিরউদ্দিন সিপাহসালা,
বাবা গাদা আহসান, বাবা লালন সাইজি, বাবা করিম জান শরীফ শাহ সুরেশ্বরী, গৌসুল আজম, বাবা মজভান্ডারি, বাবা শাহ এনায়েতপুরী, এইরকমভাবে বাংলার জমিনে অসংখ্য ওলি আল্লাহ তাহারা মুসলমান বানিয়েছেন। এই অখণ্ড ভারতে, এই কলকাতা বাংলাদেশে মুসলমান বানিয়েছেন সুফি ফতে আলী ওয়াইসি। কোনো মৌলবী মুন্সির দ্বারা বাংলার জমিনে মুসলমানের ওই রকম কোনো অগ্রগতি হয় নাই, বরঞ্চ পিছে গেছে ফতোয়ার কারণে। কেন? কারণ মাদ্রাসার জন্মই হচ্ছে 1757 খ্রিস্টাব্দে, এই 1857 খ্রিস্টাব্দে, 56 খ্রিস্টাব্দে মাদ্রাসার জন্ম। এই মাদ্রাসা ভারতবর্ষের দেওবন্দে প্রথম আলিগড় মাদ্রাসা এবং দেওবন্দ মাদ্রাসা হয় 1857 খ্রিস্টাব্দে। এই সেদিন 1957, এখন 2057 হয় নাই, মাত্র 2000 অন্তরি পুনে 200 বছরও হয় নাই। কিন্তু শাহজালাল বাবা এই বাংলায় আসছেন 800 বছর আগে। বাবা ওই যে নেত্রকোনায় বাবা কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই, তিনি এই বাংলার জমিনে মুসলমান বানিয়েছেন। এরকম অনেক অলি আল্লাহ আছেন। তো কাজেই অলি আল্লাহর দ্বারা মুসলমান হয়েছে। আর এই যারা ধর্মের নামে অপকর্ম করতেছে, অধর্মের কাজ করতেছে, তাহারা মুসলমানদের মধ্যে ফেরকা তৈরি করতে পেরেছেন। তুই শিয়া, তুই সুন্নি, তুই ওহাবি, তুই খারিজি, তুই কাফের, তুই মুশরিক, তুই মুরতাদ। মুসলমানরে তারা কাফের বানিয়েছে, মুসলমানরে তারা মুরতাদ বানিয়েছে, মুসলমানরে তারা কবর পূজারি, মাজার পূজারি বানাইছে। হ্যাঁ, আমরা অলি আল্লাহর প্রেমিক, মাজার পূজারি, অলি আল্লাহ পূজারি সত্য, কিন্তু আমরা আবু জেহেলেরও পূজারি না, আমরা এই শায়েক পূজারি না, আমরা আব্দুল ওহাব নজদিরও পূজারি না, আমরা ওহাবির পূজারি নই, আমরা শয়তানের পূজারি নই।